হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি বাটওয়ারা 1947 ছবিটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন রাজকুমার সন্তোষী, প্রডিউস করেছেন আমির খান প্রোডাকশনস এবং লিড চরিত্র প্লে করছে সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি রয়েছে, এর সাথে সানি দেওলের ছেলে করণ দেওলও রয়েছে। তো আমার ছবিটা দেখতে একটু দেরি হলো, একটু লেট রিভিউই আসছে আর কি, প্রায় এক সপ্তাহ পরে রিভিউটা আসছে। তো দেখুন, আমার ছবিটা থেকে এক্সপেকটেশন ছিল, বিকজ রাজকুমার সন্তোষী ডিরেক্টর, যিনি কিন্তু বেশ ভালো ছবি বানিয়েছেন 90s-এ, আর্লি 2000s-এ। তো এক্সপেকটেশন ছিল ছবিটার মধ্যে বলতে গেলে, ভালো বলতে গেলে, দেখুন এটা যে প্লে থেকে অ্যাডাপ্ট হয়েছে, আমি সেটা নিয়ে একটা পুরো ডেডিকেটেড ভিডিও জাট যখন রিলিজ করেছিল তখন বানিয়েছিল। প্লেটা খুবই ভালো এবং এই যে মেসেজটা দিচ্ছে ছবিটা, আজকের দিনে যেখানে হেট্রেড বিক্রি হচ্ছে সেখানে একটা ইউনিটির পিসের কথা বলছে, সেটা ভালো। ছবিটা যে মেসেজটা দিচ্ছে সেটা খুব ওয়েল ইন্টেনশন, সেটা ভালো। আর শাবানা আজমি পারফরমেন্স ভালো দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু ছবিটার মধ্যে সত্যি ভালো। কিন্তু না, ছবিটা যে ইম্প্যাক্ট, মানে ছবিটার মধ্যে যা যা চেঞ্জেস উনি প্লে থেকে করেছেন রাজকুমার সন্তোষী, তারপরেও যে ড্রামাটিক ইম্প্যাক্টটা ছবিটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু আমাদেরকে দিতে পারে না। এবং সেটা মানে খুব ফ্ল্যাট হয়ে গেছে ছবিটা। মানে আপনি দেখার পরে ছবিটা আপনার উপর কোনো মানে এফেক্টই ছাড়তে পারে না। যেটা রাজকুমার সন্তোষীর ছবি, মানে ধরুন আপনি দামিনী দেখছেন বা ঘাতক দেখছেন, আপনার উপর যেরকম একটা ইম্প্যাক্ট ছাড়তে পারে, সেটা এই ছবিটা একেবারে ছাড়তেই পারে না। ধরুন প্রথমে শুরু হচ্ছে, তো স্টেশনে পৌঁছাচ্ছে এই যে ফ্যামিলিটা, মানে যেটা সানি দেওল প্লে করছে, তাকে ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে যেতে হবে। দাঙ্গা লেগে গেছে চারিদিকে। বা সেই যে দাঙ্গার সিনগুলোকে যেভাবে দেখাচ্ছে, বা স্টেশনে পৌঁছানো পরবর্তীতে যে ট্রেনে উঠবার সময় অ্যাকশন সিনটা হচ্ছে, সেটার মধ্যে না কোনো ভিসারাল ব্যাপার নেই। আজকে ধরুন मैं वापस आऊंगा কদিন আগে এসছে, পার্টিশন নিয়েই গল্প। এবার সেখানে যখন দেখুন একটা ফ্যামিলির উপর অ্যাটাক হচ্ছে, সেটাকে যেভাবে দেখাচ্ছে, যেভাবে স্টেজিং করছে, তো আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি না যন্ত্রণাটা ফিল করছেন। এবার এই ধরনের সিন আমরা বহুবার দেখেছি। ধরুন গাদারের প্রথম সিন, গাদার 1-এর কথা বলছি, সেটা প্রথম সিনটা হচ্ছে যে অমরিশ পুরী নিজের ফ্যামিলিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এবার সেটার যদি স্টেজিংটা আপনি দেখেন, অনিল শর্মা তখন 2001 সালে যেভাবে করেছিল, বাড়ির মধ্যে লোক ঢুকে পড়ছে, ওরা পালাচ্ছে, স্টেশনে পৌঁছাচ্ছে, সেখানে অ্যাটাক হচ্ছে, প্রচুর প্রচুর ক্রাউড নিয়ে। এখানে পুরো জিনিসটা একটা সেট তৈরি করে করা হয়েছে, তাই জন্য জিনিসটা রিয়েল ফিল হয় না, আর্টিফিশিয়াল ফিল হচ্ছে। তারপরে না জিনিসটা যেন কোথাও গিয়ে আমার দেখে মনে হলো প্রোডাকশন লেভেলে যতটা সাপোর্ট দরকার ছিল, আমির খান যেন কোথাও এটা ছোট পরিসরে বানিয়েছে। আপনি দেখে আপনার মনে হবে কি সেট তৈরি করেছে, আর যতটা গ্র্যান্ডের দরকার ছিল ততটা যেন নেই। মানে স্টেশনের সিনটা যদি আমি ধরে নিই, মানে আপনার মনে হবে যেন জুনিয়র আর্টিস্ট কম রয়েছে, মানে ছোট পরিসরে একটা চাট করে সিনটা হয়ে গেল। আর বাকি হচ্ছে আমির খান প্রোডাকশনের একটা ইটসেলফ প্রবলেম আছে। দেখুন যে কোনো ছবি হোক, ওরা একটা ফিল গুড ফ্যাক্টর আনবার চেষ্টা করে। এবার এই ছবিটা ওই ভিসারাল এক্সপিরিয়েন্সটা ডিমান্ড করে। এখানে যেরকম ড্রামাটা হচ্ছে যে বাবার সাথে ছেলের কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্লের মধ্যে ছিল না। এটা কিন্তু রাজকুমার সন্তোষী নিয়ে এসেছে, যে ছেলে এমন কিছু এক্সপিরিয়েন্স করেছে ইন্ডিয়াতে, তারপরে যখন পাকিস্তানে ফিরছে সে আর আগের মতো নেই। এবার সেখানে যে বাবা আর ছেলের যে কনফ্লিক্টগুলো হওয়ার কথা আর কি, সেই যে একটা পুরো ড্রামাটিক এফেক্ট হবে তারপরে ছেলে বুঝতে পারবে, রিয়েলাইজ করবে, সেই ব্যাপারটা এত ফ্ল্যাট বেরোচ্ছে। এবং তার জন্য আরও একটা কারণ হচ্ছে এই করণ দেওলের পারফরমেন্স। এর কিন্তু পারফরমেন্স একেবারেই ভালো নয়। মানে যেরকমভাবে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করেছে, মানে একদম মানায়নি। ওখানে কোনো বেটার যদি অ্যাক্টর হতো, সানি দেওলের সাথে ওই টাসেলটা বেটার জমতো। দ্বিতীয় হচ্ছে এখানে সানি দেওলের যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটারও একটা আর্ক রয়েছে। মানে প্রথম দিকে সে যখন বাড়িতে এসছে, তাকে একটা বাড়ি অ্যালট করেছে, সে তার কাছে কোথাও থাকার জায়গা নেই, ক্যাম্পে দিনের পর দিন থেকেছে। এবার সে যখন বাড়িতে পৌঁছাচ্ছে, এবার সে বাড়িটা চাইছে, তখন সে চাইছে যে যদি তাতে এই বুড়িকে বার করে দিতেও হয়, তার সাথে যাই হোক, হি ডাজন্ট কেয়ার। কিন্তু সেখান থেকে পরে সে তাকে মায়ের মতো মনে করতে শুরু করছে, তাকে পুজো করতে হেল্প করছে, ইভেন তার দাহ সৎকার করতে যাচ্ছে। এই যে পুরো যে আর্কটা, সেটার মধ্যে যে ট্রান্সফরমেশনের জন্য যে কিছু একটা তো আপনার কোনো এরকম প্লট পয়েন্ট থাকবে যেটাতে এর মনটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেটা এত ফ্ল্যাটভাবে আসছে যে ও 2-3 বার হেল্প করছে, জাস্ট পাল্টে গেল, জাস্ট র্যান্ডামলি হলো জিনিসটা। বা প্রীতি জিন্টা ক্যারেক্টারটাও মানে অদ্ভুত। মানে প্রথমে একটা ওরকম দাঙ্গার জায়গা থেকে এসছে, ক্যাম্পে থেকেছে, কিন্তু একদম স্যানিটাইজড। এই আমির খান প্রোডাকশনের সব ছবি দেখবেন প্রচন্ড ফিল গুড ফ্যাক্টরটা না এই গল্পটার সাথে যায় না। মানে আপনি যখন একটা ক্যাম্পে এসে থাকছেন, আপনার উপর তো একটা মেন্টাল টোল পড়বে। এই ক্যারেক্টারসগুলোর উপর কিছু পড়েনি, একদম স্যানিটাইজড, একদম সুন্দর মেকআপ, আসছে, একদম মিষ্টি মিষ্টি কথা বলছে। 2 সেকেন্ড আগে কাঁদছিল, 2 সেকেন্ড পরে একদম নর্মাল হয়ে গেছে। ওই ব্যথা যন্ত্রণা আপনি কিছু ফিলই করছেন না। প্রতিদিনটা কিরকম একটা অদ্ভুত অভিনয় করছে, অনেকদিন আউট অফ প্র্যাকটিস হয়ে গেছে, সেই জন্য তো কিরকম একটা লাগবে আপনার মনে হয় যে জিনিসটা একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। বা সানি দেওলের মধ্যে যে পরিবর্তনটা এলো, কি থেকে এলো, কি এরকম ড্রামাটিক ঘটনা ঘটলো যেখান থেকে ওর মধ্যে একটা চেঞ্জ এলো, ওর ছেলের সাথে যে কনফ্লিক্ট আছে, সেখানে যে নেক্সট লেভেল অফ ড্রামাটা যাবে, সেগুলো কোনোটাই যাচ্ছে না। বা ছবির যে ক্লাইম্যাক্সটা, তার যে ইমেজটা, সেখানে যে ঘটনাটা ঘটে, সেটা খুব ভালো। কিন্তু তার জন্য এই যে অভিমন্যু সিংকে যেভাবে বিল্ড আপ দেওয়া দরকার ছিল, সেটা দিতে পারেনি। সেই ক্যারেক্টারটা ওয়েস্টেড হয়ে গেছে। তার পরবর্তীতে তার আগেও যে ঘটনাগুলো ঘটছে, খুব ইজি হয়ে যাচ্ছে। মানে যে একটা যে ওর বাড়িতে মহিলাটা আছে বলে এরা মারবার চেষ্টা করছে বা যাই করছে, সেটাখানে যে সানি দেওলকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে, একবার সানি দেওল ব্যাক দেবে ওদেরকে, ওরা দেবে, একটা যে টাসেল হওয়া উচিত, সেই ব্যাপারটা হয়ই না, জমেই না। আপনি ধরুন গাদারের ফার্স্ট হাফে, মানে গাদার 1-এর কথা বলছি, 2-এর কথা বলছি, 2টা আমার ভালো লাগে না।
পার্ট 1 যদি দেখেন সেখানে দেখবেন এই যে আমিষা প্যাটেলকে বাঁচিয়ে নিয়ে এসে বাড়িতে রেখেছে, সেখানে ও কিন্তু ওকে খাবার করে দিচ্ছে, ওকে ছেড়ে আসছে লাহোরে, কিন্তু তার মধ্যেও এই যে ট্রমাটা দুজনের মধ্যে কিন্তু রয়েছে। দেখবেন ওই টেনশনটা আপনি ফিল করতে পারেন যে সানি দেওলেরও পুরো ফ্যামিলি বিষ খেয়ে মারা গেছে, আর আমিষা প্যাটেল নিজের পুরো ফ্যামিলিকে হারিয়েছে ওর মনে হচ্ছে অ্যাপারেন্টলি, তাই জন্য দুজন যে কষ্টের মধ্যে আছে সেটা না আপনি ফিল করতে পারেন। তার মধ্যে থেকে একটা ধীরে 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 প্রেম তৈরি হচ্ছে। এই যে ওই রকম একটা এনভায়রনমেন্ট, একটা মানে পুরো জ্বলন্ত ব্যাকড্রপ, সেখান থেকে একটা মা ছেলের যে বন্ডিং সানি দেওল আর মানে শাবানা আজমির মধ্যে তৈরি হচ্ছে, তার জন্য ওই যে ব্যথাটা দুজনের মধ্যেই যে ব্যথাটা, ও নিজের ছেলেকে হারিয়েছে, এ নিজের পুরো বাড়িকে ছেড়ে চলে এসছে, পাশের বাড়ির লোক মারা গেছে, এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা না এতই স্যানিটাইজড ভার্সন বলে আপনি ফিলই করতে পারেন না, তাই জন্য ইমোশনটা ওয়ার্কই করছে না। আর ছবিটার ড্রামাটাও সেই নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করছে না, অ্যাম্প আপ হচ্ছে না, এবং জিনিসটা প্রচন্ড আর্টিফিশিয়াল লাগছে দেখতে, তাই জন্য ফ্ল্যাট ছবিটা বেরিয়ে যায়, কোনো ইম্প্যাক্ট ছবিটা দিতে পারে না। ছবিটার ইন্টেনশনটা যতটা ভালো ছিল, কিন্তু সেইটা আপনাকে নেক্সট লেভেলে গিয়ে যে ড্রামাটা হিট করবে বা ইম্প্যাক্টটা দিতে পারবে, সেটা ছবিটা একেবারে করতে পারে না। তো আমি ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে আর কি। রাজকুমার সন্তোষীর ছবি মানে ড্রামা থাকবে, মানে দামিনীতে যে ড্রামা ছিল বা ঘাতকে যে ড্রামা ছিল সেই ড্রামাটা কোথায়, বা খাঁকিতে যে ড্রামাটা ছিল, ইভেন বলছি ফ্যামিলি বলে একটা ছবি আছে প্রচন্ড আন্ডাররেটেড ছবি, সেটাতে যে ড্রামা ছিল সেগুলো কোথায়, বা আজব প্রেমিক গাজব কাহানির মতো একটা রোমান্টিক কমেডি ছবি, সেখানেও যে ইমোশনস ছিল সেই ইমোশনসটা নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করছিল, সেগুলো কোথায়। তো রাজকুমার সন্তোষী দেখুন, আর কিছু বলার নেই, ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি অনেক ভালো ভালো ছবি করেছেন, উনি হিন্দি সিনেমাকে প্রচুর কিছু দিয়েছেন, আর এই বয়সে নতুন করে উনি বানাচ্ছেন, এটাই ঠিক আছে। মানে আর আলাদা করে ওনাকে মানে এটা নিয়ে ক্রিটিসাইজ করা উচিত না। রাজ্যি আমাদের চিরকাল মনেই থাকবেন, কিন্তু সরি টু সে, বাট উনি এখন আউটডেটেড হয়ে গেছেন, এবং মেকিংটাও প্রচন্ড আউটডেটেড আপনার দেখে মনে হবে। আর সানি দেওলকে অ্যাকচুয়ালি বাকি ছবি জুড়ে অতটা মজা দিতে পারে না, যেখানে যেখানে অ্যাকশন করে বা চিৎকার করে, ঠিক আছে, একটা পুলিশ স্টেশনের সিন আছে, সেইগুলোতে বেশি ইম্প্যাক্টফুল লাগে। তো সানি দেওলের কিন্তু সানি দেওলকে এইভাবে লোকে দেখতেও পছন্দ করে, এবং আমার মনে হয় সানি দেওল যেহেতু এমন একটা কামব্যাক করেছে এবং এই জনরাটাই চলছে প্রিডমিনেন্টলি অ্যাকশন, তো সেখানে তাকে 100% পোটেনশিয়ালে তার নিজের মতো করে করা উচিত, ঠিক আছে, এই ছবিগুলোর থেকে দূরে থাকাই উচিত বলে আমার এই মুহূর্তে মনে হয় সানি দেওলের। ঠিক আছে, সানি দেওল অভিনেতা খুবই ভালো, ড্রামা ছবিতেও ভালো অভিনয় করে, কিন্তু সেটা অ্যাকশন একটা ছবি হলো, তার মধ্যে কিছু ড্রামা মোমেন্টস থাকলো, যেমন বর্ডার 2-তে ছিল, দ্যাট ইজ বেটার রাদার দ্যান ডুইং আ ফুল ড্রামা ফিল্ম আর কি। এটা আমার মনে হয় বক্স অফিসের জন্য এবং সানি দেওলের জন্যই আর কি মনে হয়। তো এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন বাটোয়ারা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।